স্বচ্ছতার জায়গাটি, জবাবদিহিতার জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে গিয়েছি। এবং বিভিন্ন সময় এলিগেশন এসেছে, টকশো বুদ্ধা, ইউটিউব বুদ্ধা অনেকে রয়েছে। আমরা এলিগেশন এনেছে আমাদের বিরুদ্ধে যে টাকা নিয়ে নাকি আমাদের ঘুরতে চলে গিয়েছে, টাকা নিয়ে চলে গিয়েছে। আজকে যে দাবি উঠেছে যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটার বিলুপ্তি ঘোষণা করা হোক, কারণ এই মুহূর্তে বাংলাদেশে এই প্ল্যাটফর্মটার কোনো রকম প্রয়োজন নেই। ভাই সমন্বয়ক যারা আসো, তোমাদেরকে একটা কথা বলি, পাগলামি একটু কমাই করো। তোমরা কিন্তু পাগলামি লিমিটটা ক্রস করতেছো। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে চলেছেন সমন্বয়কদের নিয়ে। সমন্বয়কদের খেলা শেষ আপনারা বলতে পারেন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশের জনগণ সমন্বয়কদের বিপক্ষে চলে গেছেন, তাদের বিলুপ্তি ঘোষণা দাবি করতেছেন দেশের জনগণ। দর্শক শ্রোতা, অবশেষে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেতে চলেছেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের নিয়ে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, তলে তলে এগুলো কি করতেছিল সমন্বয়করা। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ। আমরা একটা পোল টাইপের রাখছি। ভিডিওর প্রথমে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটাকে ভিত্তি করেই বা এই প্ল্যাটফর্মটার উপর ভর করে বা এটার নেতৃত্বেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। তো এই আন্দোলনটাতে আমরা এখন দেখছি যে পেছনে শিবির ছিল, ছাত্রদল ছিল, আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল প্ল্যাটফর্মটিতে আমরা এখন সমন্বয়ক হিসেবে অনেকেই দেখছি খুব ভালো ভালো অবস্থানে আছেন। আবার বাহিরে যারা আছেন তারাও কিন্তু অলিখিতভাবে একটা সরকারের মতনই ভূমিকা পালন করছেন, লাইক সার্জিস হাসান সহ আরও যারা আছেন। এখন আপনি কি মনে করেন আজকে যে দাবি উঠেছে যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটার বিলুপ্তি ঘোষণা করা হোক, কারণ এই মুহূর্তে বাংলাদেশে এই প্ল্যাটফর্মটার কোনো রকম প্রয়োজন নেই। বাংলাদেশ বাম ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্রমৈত্রী নামক একটা সংগঠন, তারা আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটিকে বিলুপ্তি ঘোষণার দাবি জানিয়েছে। মূল কারণ হিসেবে তারা অনেক কিছু এখানে আনছে। এর মধ্যে আমরা অনেক সময় অনেক নিয়ে সমালোচনা করছি, আলোচনা করছি বিভিন্ন জায়গায়। সমন্বয়ক পরিচয় দিয়া এখন আসল না নকল এটা তো পরে অনেক ঘটনা ঘটছে, চাঁদাবাজির ঘটনা ঘটছে, পুলিশের কাছে ধরাও খাইছে, পরে দেখা গেছে এরা সমন্বয় কিনা। আবার অনেক জায়গায় ধরেন মানে বাম হাত গলানো, আবার এই যে বন্যা ত্রাণ অনেক কিছু নিয়ে এখানে আলোচনা হচ্ছে। আবার ধরেন পলিটিক্যাল অবস্থান থেকেও বিএনপি বলেন, জামায়াত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য দলগুলো আওয়ামী লীগের অবস্থা তো বাদই, তারাও কিন্তু আস্তে আস্তে এই প্ল্যাটফর্মের নেতাদের সাথে এক ধরনের সংঘর্ষে, বক্তব্যে যে সংঘর্ষ আছে সেটাতে জড়াচ্ছে। আবার তারাও প্রত্যেক দলের যে নেতারা আছেন তাদেরকে নিয়ে তাদের যে ভাষাগত ইস্যু এগুলো নিয়ে প্রত্যেক দল কিন্তু আলাদা আলাদা বিবৃতি দিয়েছে। এই অবস্থায় এসে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি দিলীপ রায় এবং সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল তারা একটা যৌথ বিবৃতি দিয়ে তারা বলছে যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত এই প্ল্যাটফর্মটি এখনো চলমান রাখা অযৌক্তিক। বর্তমানে এই প্ল্যাটফর্মটি একটি কর্তৃত্ববাদী জায়গায় পৌঁছে গিয়েছে, কথা সত্য। এখন এই প্ল্যাটফর্মের নামে সারা দেশে যা চলছে তা মূলতই গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করছে। বর্তমান সময়ে এসে এই প্ল্যাটফর্মটিকে সরকার দলীয় ছাত্র সংগঠনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই প্ল্যাটফর্মের সমন্বয়ক আনসারদের আন্দোলনে শিক্ষার্থীদেরকে ডেকে এনে আনসার শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা পরবর্তীতে সংঘর্ষে পরিণত হয়েছিল। এছাড়াও আমরা দেখতে পাই সমন্বয়করা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিজেদের কর্তৃত্বের এমন পর্যায়ে নিয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শপথ বাক্য পাঠ করেছে, যেটা সম্ভবত আপনার সিলেটে হয়েছিল। আমি এটা নিয়ে প্রতিবাদ করছি যে তোমরা এত দায়ের থেকে আসার বড় হয়ে গেছো না যে উপাচার্যের শপথ বাক্য পাঠ করবা। তোমার মতন লেবু সেবু বাসের কন্ট্রাক্টারই হেল্পার করে, বুঝছো, বিদেশ যে আমরা কামলা দিচ্ছি। উপাচার্য হওয়াটা এত সোজা জিনিস না। জোশে এসে অনেকে এই ধরনের কর্ম, এগুলো নিয়ে কিন্তু আসলে প্রশ্নটা উঠছে। তো বলা হচ্ছে এছাড়াও আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক পরিচয়ে প্রশাসনের নানান সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করারও সংবাদ আমরা দেখেছি। শুধু তাই নয়, গ্যাং কিলিংয়ে মদত দিয়েছে, রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে সারা দেশে ঘুরিয়ে বেরিয়েছে একান্তই নিজস্ব রাজনৈতিক ম্যান্ডেট বাস্তবায়নের জন্য। এটাও সত্য। সমন্বয়ক না, যারা প্রধান উপদেষ্টা আছেন তারা রাষ্ট্রীয় প্রটোকল পাবেন, খুবই সিম্পল। কিন্তু সারজিৎ এবং হাসনাত যখন যায়, আগে পিছনে সেনাবাহিনীর গাড়ি, পুলিশের গাড়ি। তো বিপ্লবী ছাত্রমৈত্রীর প্রশ্ন হচ্ছে তারা কোন অ্যাঙ্গেলে এই প্রটোকলটা পাচ্ছে। এখন তো দেশে আওয়ামী লীগ নাই যে তাদেরকে জেল পুলিশ টুলিশ নিবে, বা রাষ্ট্র এখন একটা সিস্টেমে চলে গেছে। এই জায়গাগুলা বিপ্লবী ছাত্রমৈত্রীর প্রশ্ন। তারা বলছে যে নেতারা প্ল্যাটফর্মটির তারা বলছে যে এটাকে বিলুপ্ত করা উচিত। দেশবাসীর প্রতি তারা আহ্বানও জানিয়েছেন।
যে সারা দেশে যা কিছু ঘটছে তা আমাদের আতঙ্কিত করছে, স্পষ্ট করে তুলছে রাষ্ট্রেরই একটা অংশ গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করার পায়তারা চালাচ্ছে। ফলে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে লড়াই, সেই লড়াইয়ে সফল বা সকল শ্রেণী পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আর এটাকে যেন অতি দ্রুত সমন্বয়করা বিলুপ্তি ঘোষণা করে, কিন্তু করবে আপনার মনে হয়? আমার মনে হয় না। ডক্টর ইউনূস সাহেব বারবার বলছে যে তোমরা ক্লাসে ফিরে যাও, তোমরা ক্যাম্পাসে ফিরে যাও। আপনি দেখেন গতকালকে একটা ছবি ভাইরাল হয়েছে, 8-এ পড়ুয়া এক ছাত্র একটা স্কুলে প্রধান শিক্ষককে আর এখান থেকে অব্যাহতি দিতে হবে। প্রধান শিক্ষক ওঠার পরে সেই চেয়ারে নিজে বসে গেছে। তাহলে বুঝতে পারতেছেন যে এই লেভেলে আগামী জেনারেশন কতটুকু অভিশপ্ত হইয়া বড় হবে। শিক্ষকদের অভিশাপ কামাচ্ছে এরা। একটা শিক্ষকের অন্তরে কষ্ট লাইগা গেলে এই ছেলেটা বা এই মেয়েটা, এই যে মেয়েদের মধ্যে একটা বেয়াদব গ্রুপ বাড়িয়েছে বিভিন্ন জায়গায়। আমি দেখি যে ম্যাডামদের সাথে শিক্ষকদের সাথে কোন লেভেলের বেয়াদবি। তুই বোঝোস এখনো তোর বাপ নাই? তোর কি বাপ মা নাই? এই বাচ্চা বয়সে 7, 8, 9, 10 পড়িস, এখনো দুনিয়ার দও বুঝোস না মাইয়া। পোলাপাইন করে তাও বুঝি। মেয়েরাও এই অনেক জায়গায় দেখি যে ছেলেটার থেকে এক চামচ আগানো। জীবন ধ্বংস, জামাইয়ের বাইর যাইও কিলগোতা ছাড়া আর কিচ্ছু ভাই। তার এটা মনোরাইক্য। প্রকৃতি প্রতিশোধ নেয়, বেয়াদবির কোনো জায়গা নাই। একজন শিক্ষক অন্যায় করলে এটার জন্য উপরে মহল আছে, কমিটি আছে, সেইভাবে হবে। তোমারও তো এই দায়িত্ব দেওয়া হয় নাই। তো দেখেন ভাই, সমন্বয়ক যারা আসো, তোমাদেরকে একটা কথা বলি, পাগলামি একটু কমাই করো। তোমরা কিন্তু পাগলামির লিমিটটা ক্রস করতেছো। এখন আবার অনেকে অনেক ধরনের কথা বলবেন, আই ডোন্ট কেয়ার। এই আন্দোলনটাকে ঘোড়ায় পেঁচায় যেভাবেই হোক সরকার পতনের আন্দোলন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সরকার পতনের আন্দোলন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং সরকারের পতনও হয়েছে। পতনের পরে যারা এই সরকার পতনের পক্ষে ছিলেন তারাই কিন্তু সাইড হয়ে গেছে, এবং যারা সুবিধা ভোগ করছিল যেমন সার্জিস, হাসনাত, এরা কিন্তু টিভি চ্যানেলের সামনে এসে ভাষণ দেওয়া শুরু করে, নিজেদের সব ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। যাই হোক, বাংলাদেশের মানুষদের ভণ্ডামি বুঝতে পেরে এখন কিন্তু তারা সাইড হয়ে গেছে, তারা কিন্তু নাই। কিন্তু টিএসসিতে যে পরিমাণ টাকা পয়সা উঠানো হয়েছিল যে মানে ফেনীবাসীকে দেওয়ার জন্য, অ্যাটলিস্ট ওই অঞ্চলে যারা বন্যায় প্লাবিত হয়েছে তাদেরকে দেওয়ার জন্য, সেই টাকাটা ব্যাংকে রাখা হয়েছিল যে পুনর্বাসনের কাজে মানে ব্যবহার করবে। বন্যার পরবর্তীতে যে ইয়াটা হয়েছে মানুষের বাড়িঘর ঠিক করা, এই কাজে ব্যবহার হবে, ঠিক না? তো তুমি টাকাটা কালেকশন করছো ওই অঞ্চলের জন্য, তুমি এখন টাকাটা উত্তরবঙ্গে কেন দিবা বলো? তুমি এখন উত্তরবঙ্গে কেন দিবা? বাংলাদেশের মানুষের মাঝে যে একটা জোট ছিল, এই জোটটা নষ্ট করছো না। আজকে যাও তো টিএসসিতে, বলো কয়জন তোমাকে হেল্প করে? কেউ তো আসবে না। কেউ আসবে? কেউ আসবে না ভাই। তোমরা মনে করো যে সম্মান পাইতেছিলা, বিভিন্ন জায়গায় যাচ্ছিলা, মানে কোথাও গেলে টিভি চ্যানেলগুলো সব চলে আসতো সামনে, ভুলেই গিয়েছিলা যে আসলে আমরা বাংলাদেশি। দিন শেষে একজনকে হিরো বানাইতে পারি, জিরো বানাইতে এক মিনিটও ওয়েট করি না, এটা ভুলে গেছিলাম। এটা ভোলার জন্য আজকে দেখো না কি হয়েছে। সার্জিস, হাসনা তাদের টিভি চ্যানেলের সামনেই নেই। যাই হোক, বলছিলাম এর আগে ভিডিওতে বলছিলাম, তোমরা যত ক্যামেরার সামনে কম আসবা ততই তোমাদের জন্য ভালো। এটাই তোমরা মানে মেবি শুনতে পারছো কথাগুলো, মেবি শুনছো যে ক্যামেরার সামনে যত কম আসবা ততই ভালো। প্রশ্নবিদ্ধ হইতেছিলাম, দামি দামি গাড়ি, দামি ফোন কোথায় পাইতেছিলা? এই টাকাগুলো ব্যাংকে রাখার অনুমতি তোমাকে কে দিয়েছিল? মানুষ তার কানে দুল, একজন বোন তার কানে দুল দিয়ে আসছে। মেয়েদের সব থেকে পছন্দের জিনিস থাকে তার অলংকার, মানে স্বর্ণের অলংকার। সেই স্বর্ণের অলংকারটা নিজের কানের দুল খুলে দিয়ে আসে। কতটা দেশকে ভালোবাসলে, কত তাদেরকে বিশ্বাস করলে একটা ছোট বাচ্চা তার জমানোর টাকা দিয়ে আসে, তো এই বাচ্চারা কি শিখবে? এই বাচ্চারা যখন জানতে পারবে এই টাকাটা ব্যাংকে রাখা হয়েছিল, এই টাকাটা প্রপারভাবে ইউজ হয় নাই, এই বাচ্চারা কি শিখবে? এই যে একটা জেনারেশনকে যে মিথ্যা আশ্বাসের ভিতর দিয়ে মানে নিয়ে যাওয়া হইলো, এই দায়ভারটা কে নিবে? তোমরা এত বড় একটা প্রতারণা কেন করলা ভাই? তোমরা হয়তো দিয়েছিলা, একটা কোঠা আন্দোলন করছিলা, ওইখান থেকে কাকতালীয় ভাবে শেখ হাসিনার পতন হয়ে গেছে। শেখ হাসিনার ভুলের জন্য শেখ হাসিনার পতন হয়েছে। আর পতনে তো তোমার কয়জন প্রাইভেট মানে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী মারা গেছে, সব তো প্রাইভেটের। আর সব মারা গেছে বিএনপি জামাতের কর্মীরা। হ্যাঁ, কয়জন সমন্বয়ক মারা গেছে দেখাও, কয়জন মারা গেছে? উচিত কথা বললি তো ওই জন্য খারাপ। তোমরা কি করলা? ক্যামেরার সামনে এসেই যে দেশ স্বাধীন করছি আর এক স্বৈরাচারকে বসানোর জন্য না, মানে যা পারছিল তাও বলতেছিলা, যা না পারতেছিল তাও বলতেছিলা। যখন আমরা প্রশ্ন তুললাম তোমাদের টাকা উঠাইছে, সে টাকার হিসাব দাও না কেন? সেই টাকার হিসাব কিন্তু দিতে বলো না, পরে লাস্টে বললা ব্যাংকে রাখা আছে।
তো টাকা কি তোমার ব্যাংকে রাখার জন্য দেওয়া হয়েছিল? সেই ব্যাংকে রাখার টাকা আজকে 1 মাস পরে বলতেছো এই টাকা উত্তরবঙ্গে বন্যার্থদের পাশে হেল্প করা হবে। কেন? তুমি এই টাকা যদি প্রপার ভাবে এই অঞ্চলে মানুষকে দিতা, তাহলে আজকে যদি বলতাম যে উত্তরবঙ্গে মানুষ বিপদে, উত্তরবঙ্গের মানুষের হেল্প লাগবে, এর থেকে বেশি টাকা মানুষ দিত। তোমরা কেন এই সুযোগটা মানুষ এই কাজটা করছো? জাতির সাথে কেন এই বেইমানিটা করছো? কেন প্রতারণাটা করছো? হ্যাঁ, তোমাদেরকে মানুষ ভালোবেসে তোমাদেরকে টাকাগুলো দিয়ে আসছিল, দেখছি মানে মানে টাকার বান্ডিল দিয়ে আসছে। যার বাসার কাপড় ছিল সে কাপড় দিয়ে চলে আসছে, চাল ছিল চাল দিয়ে চলে আসছে দেশের জন্য। হ্যাঁ, যে নতুন একটা দেশ পাইছে এই জন্য। কিন্তু নতুন একটা দেশের প্রথমে তোমরা কি একটা অভিজ্ঞতা দিলা? প্রতারণা। এটা কি তোমরা ঠিক করছো? তুমি এখন এই টাকা কেন উত্তরবঙ্গে ইউজ করবা? তুমি এই টাকা ইউজ করবা ওই অঞ্চলে, যে অঞ্চলের জন্য তুমি টাকা কালেকশন করছো সে অঞ্চলে দেবা। তুমি কেন এখন উত্তরবঙ্গের কথা বলতেছো? উত্তরবঙ্গের জন্য টাকা আমরা আবার কালেকশন করতাম। তোমরা এই ভুলটা কেন করলা? তোমরা এই ভুলটা কেন করলা? এই অঞ্চলের টাকা তোমরা না দিয়ে তোমরা এখন এই টাকা উত্তরবঙ্গে ইউজ করবা। জাতির সাথে ফাজলামি একটু কমাই করবা ভাই। বাংলাদেশের মানুষকে তোমার কি বোকা মনে হয়? তোমরা যারা আসো তোমরা কি মনে করো বাংলাদেশের মানুষ বোকা? না, বাংলাদেশের মানুষ বোকা না, বাংলাদেশের মানুষ দেখে। হ্যাঁ, দেখে চুপ করে থাকে, কিন্তু সময় হলে কিন্তু সেটার মানে প্রতিদান কিন্তু দিয়ে দেয়। সময় হলে কিন্তু জায়গা মতো দিয়ে দেয়। শেখ হাসিনা দিছে না জায়গা মতো? শেখ হাসিনা দেখতেছিল বাংলাদেশের মানুষ, অবজার্ভ করতেছিল যে কি করে, ঠিকই জায়গা মতো কিন্তু দিয়ে দিছে। সো ভাই, যেটাই করো না কেন ভুলে যাবো না দিন শেষে আমরা বাংলাদেশি। সো ফাইজলামি জাতির সামনে ভাই একটু সাথে একটু কমাই করবো ভাই। কথাগুলো খারাপ শোনাইলেও মানে বলতে হবে, বলতে বাধ্য। ফাইজলামি একটু কমাই করো। হ্যাঁ, তোমরা যেটা ফাইজলামি করতেছো এগুলো আসলে জাতি বেশি দিন নিবে না। অলরেডি কিন্তু তোমরা বিভিন্ন জায়গা থেকে প্রত্যাখ্যান হচ্ছে। ভাবছিলে একটা রাজনৈতিক দল গঠন করবা, এতে অনেক রাষ্ট্র পরিচালনা করবা, প্রধানমন্ত্রী হবা, এটা হবা এটা হবা। বা এটা পরিবার না, এটা একটা রাষ্ট্র। তোমরা যারা এই স্বপ্ন দেখতেছিল তোমরা তো এখনো একটা পরিবারের দায়িত্ব নিতে পারো না। তোমরা কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করবা? অত সোজা? যাই বলেন আপনি, ভালো হোক আর খারাপ হোক, দেশ পরিচালনা করতে হলে রাজনৈতিক দলেরই প্রয়োজন আছে। আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, বুঝতে পারছেন না? এই 1 মাসেই তো বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে তোমরা কি করছো। এত মানুষ যায় তোমাদেরকে টাকা দিয়ে আসছে টিএসসিতে, সে টাকাগুলো তোমরা ঠিকভাবে ইউজ করো না। আজকে উত্তরবঙ্গে বন্যা আসছে, উত্তরবঙ্গে সেই টাকা দিয়ে আসবা। তাহলে এই অঞ্চলে মানুষ কি পাপ করছিল? তাদের জন্য টাকা উঠায় তাদেরকে দিবা না? ফেজলামি একটু কমাই করো ভাই, এগুলা মানুষ কিন্তু বেশি দিন সহ্য করবে না। প্রত্যেকটি জায়গায় তৃতীয় পক্ষ হয়ে তিনি চেক করেছেন এবং 10 তারিখ থেকে আজকে 1 তারিখ পর্যন্ত প্রায় 21 দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন। আমরা যদি আমাদের জায়গা থেকে 10 তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং আমাদের রিপোর্টটি দিয়ে দিতাম, আমরা কিন্তু দিতে পারতাম, কথা উঠতো না। কেন দেরি হয়েছে? কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি, জবাবদিহিতার জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে গিয়েছি এবং এখানে আমাদের 20 দিন দেরি হয়েছে। এটা সত্য, আমরা এই সীমাবদ্ধতা স্বীকার করছি যে এই যে পুনর্বাসন প্রক্রিয়া আমাদের অর্থটি সরাসরি কিছুদিন পরে গিয়ে যোগ হচ্ছে। হয়তো হয়তো আমরা আজকে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে কালকে টাকাটি হস্তান্তর করব। সরকারের ত্রাণ মন্ত্রণালয় বা সেই যে উইংটি রয়েছে, আমাদের টিম মেম্বারগুলো সেখানে রয়েছে, সেখানে কাজ কিন্তু চলছে। অফিসিয়ালি হয়তো কালকে হস্তান্তর করব। হয়তো আমি ধরে নিচ্ছি আমি যদি এই অডিটটি না করতাম কিছুদিন আগে করতে পারতাম, কিন্তু এই যে দৃষ্টান্তটি, স্বচ্ছতার জায়গাটি আমাদের মনে হচ্ছে এটি কিছুদিন পরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। যারা বিভিন্ন সময় এলিগেশনে এসেছে, টকশো বুদ্ধা, ইউটিউব বুদ্ধা অনেকে রয়েছে, আমরা এলিগেশন এনেছে আমাদের বিরুদ্ধে যে টাকা নিয়ে নাকি আমাদের ঘুরতে চলে গিয়েছে, টাকা নিয়ে এটা চলে গিয়েছে, গাড়ি কিনেছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের বিরুদ্ধে এনেছে, এই বিষয়গুলো আমাদের বিরুদ্ধে এনেছে। কিন্তু দেখেন, টাকাটা অ্যাকাউন্টে রেখেছে। এখন ব্যাংকের অ্যাকাউন্টে যদি না রেখে টাকাটা তাহলে কোথায় রাখতো? বাকেরের কাছে, সার্জিসের কাছে, পার্সোনাল জায়গায়, তখন আরও বিতর্কিত হওয়ার সুযোগ থাকতো। এখন ব্যাংকে রাখার কারণে সবচেয়ে সিকিউর ছিল। এখনো পর্যন্ত টাকার একটা টাকাও এখনো পর্যন্ত কোনো ধরনের হেরফের হয়নি এবং আমাদের পূর্ণাঙ্গ অডিটে সেটি রয়েছে, যেটি আমরা জাতির সামনে প্রকাশ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ছাত্র সমন্বয়কদের বর্তমান অবস্থা। দর্শক শ্রোতা, দেশের জনগণ একসময় তাদের কথায় মাঠে নেমে আসতো, আন্দোলনে ঝাঁপিয়ে পড়তো। এখন এই দেশের জনগণই সমন্বয়কদের বিপক্ষে যাচ্ছে, সমন্বয়কদের কথা শুনতেছেন না। দর্শক শ্রোতা, বিপিনুর কয়েকদিন আগেও ঘোষণাতে বললো যে তোমরা কিরকম পারো, এখন তোমরা ডাক দিয়ে 1000 লোক মাঠে নামাতো, দেখি কিরকম পারো। দর্শক শ্রোতা, এটা আসলেও সত্য। এখন যদি সমন্বয়করা আন্দোলনের জন্য ডাক দেয় তাহলে মাঠে 1000 লোকও নামবে না।
আজকের এই ভিডিওতে প্রবাসী নাহিম ভাই বিস্তারিত আলোচনা করলো, আপনারা বিস্তারিত শুনতে পারলেন। দর্শক শ্রোতা, সমন্বয়কদের বিলুপ্তি ঘোষণা দাবি করতেছে এই দেশের জনগণ। এমনকি দর্শক শ্রোতা, আরো একটি ভিডিও আপনারা দেখতে পারলেন, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে সাবধান হতে বললেন। এত বাড়াবাড়ি ভালো না। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য পেলেন, বিস্তারিত ইনফরমেশন পেলেন। তো এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।